চিকিৎসার জন্য একটি বড় সংখ্যা বিদেশে চলে যাচ্ছে। তাদেরকে আস্থায় ও বিশ্বাসে আনতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, উপজেলার প্রতিটি হাসপাতালকে ৫১ শয্যা থেকে ১০১ শয্যা বিশিষ্ট করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী সেপ্টেম্বরের মধ্যে শিশুদের বিশেষায়িত চিকিৎসার লক্ষ্যে দেশের ৫টি জেলায় সরকার ১,০০০ বেডের ব্যবস্থা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। এটি কোটি মানুষের বিশ্বাস। ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। দক্ষ চিকিৎসক তৈরি, জাতিকে চিকিৎসা সেবা প্রদানের পাশাপাশি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থান, জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে ছিল এর শিক্ষক শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ। প্রতিষ্ঠানটির ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের K43 ব্যাচের শিক্ষার্থী ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। জিডিপির ১% অধিক স্বাস্থ্য খাতে বরাদ্দ পেয়েছে। অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দেশের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের প্রস্তাব তুলে ধরেন কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। জবাবে বিদ্যমান সমস্যা সমাধানের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই অসুস্থ অবস্থায় মা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা ও নার্সিং সেবা প্রদান করায় ঢামেকের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবেই মেডিকেল কলেজটি পরিচিত। স্বাস্থ্য খাতে এবারের বাজেটের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫,০০০ মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ৩১ শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে ২০ শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই ৫১ থেকে বাড়িয়ে এটাকে ১০১ বেডে নিয়ে যেতে চাইছি। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, সবগুলো চালু হলে বাচ্চাদের জন্য ১,০০০ বেডের হসপিটাল আমরা টার্গেট করছি ইনশাআল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলো চালু করব। এটাতে যেটা হবে, স্পেশালাইজড কোনো চিকিৎসার জন্য এই বাচ্চা বা এই ফ্যামিলিগুলোকে ঢাকায় দৌড় দিতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসায় গবেষণা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান সরকার প্রধান। প্রতি বছর বাংলাদেশ থেকে $5 বিলিয়ন চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। যারা বর্তমানে চিকিৎসক আছেন, যারা উঠবি চিকিৎসক, আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা, কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না। দেশের মানুষ আমার দেশের চিকিৎসকদের উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবে ইনশাল্লাহ ভবিষ্যতে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 2টি ছাত্রী হোস্টেলের। খোঁজ নেন হোস্টেল ভবন নির্মাণের ব্যবস্থাপনা সম্পর্কে। শামীম চৌধুরী, RTV, ঢাকা।